হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমার বেসিক্যালি গতবারের ভিডিওর একটা কন্টিনিউয়েশন। এই সুন্দর সানসেটটাকে বিদায় জানাতে জানাতে আমি আজকে চলে যাব একটা বাঙালি রেস্টুরেন্টে। এবার আমি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর পথেই আমার চোখে পড়লো একটা বইয়ের দোকান। আর আমার যা অভ্যেস, বই আমাকে বরাবর ডিস্ট্র্যাক্ট করে থাকে। আমার যেহেতু তেমন কোনো তাড়া ছিল না, তাই আমি বইয়ের দোকানে ঢুকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে ওদের নতুন কি কি বই এসেছে। এবার আমি রিচমন্ডের সিটি সেন্টার দিয়ে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলাম। তখনও ওদের ক্রিসমাস ডেকোরেশন ওরা নামিয়ে ফেলেনি, তাই হাঁটতে খুবই ভালো লাগছিল। পার্সোনালি আমার কাছে মনে হয় যে রিচমন্ড এরিয়াটা খুবই ওয়েল অর্গানাইজড। আর এই যে দেখতে পাচ্ছেন ক্রিসমাস ট্রি, সুন্দর সুন্দর লাইটিং, ভালোই লাগছিল। এবার আমি স্টেশনে এসে আপটন পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর দেখতে না দেখতে পৌঁছেও গেলাম। এই রেস্টুরেন্টটা স্টেশন থেকে জাস্ট 5 থেকে 7 মিনিট হাঁটা পথ দূরত্বে। আর যারা লন্ডনে আছেন তারা এই জায়গাটা পজ করে মেনুটা দেখে নিতে পারেন। এই মেনুটা ছাড়া ওদের একটা অফার চলছিল, 699 পাউন্ডের একটা ভর্তা প্ল্যাটার। ওই প্ল্যাটারটা আমি বেসিক্যালি অর্ডার দিয়েছি। বাংলা মিউজিক ওরা প্লে করছিল, খুবই ভালো লাগছিল শুনতে। স্টার্টার হিসেবে আমি অর্ডার দিয়েছিলাম একটা হালিম, যেটা আমার কাছে অনেক মজা লেগেছিল। খুবই খুবই মজা ছিল হালিমটা। এরপরে আমি অর্ডার করেছিলাম ফুচকাটা অনেক ভালো লেগেছিল। আর এই যে চলে এসেছে সেই ভাইরাল ভর্তা প্ল্যাটার, সাথে একটা ইলিশ ফ্রাই ছিল। খুবই খুবই মজা লাগছিল ঠান্ডার ওয়েদারের মধ্যে গরম গরম ভর্তা ভাত খেতে। আর ডেজার্ট হিসেবে আমি অর্ডার করেছিলাম একটা ভাপা পিঠা। টু বি অনেস্ট, পিঠাটা আমার কাছে খুব বেসিক লেগেছে। আর এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, রেস্টুরেন্টটা খুবই ছিমছাম গোছানো। তো আপনারা যদি কখনো লন্ডন লাইফ থেকে বোর্ড হয়ে যান, তবে এটা আপনার জন্য একটা পারফেক্ট এসকেপ। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টেক কেয়ার, বাই।